বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়। ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি আছে কি? বাঙালি ইলিশ দিয়ে রাখতে পারে তার তালিকা শেষ হবে না। নোনা ইলিশ এই মাছের আরেক রূপ। অনেকেই এটি খেতে পছন্দ করেন। নোনা ইলিশের কদর বেশি বাংলাদেশের চট্টগ্রামে। কুমড়ো বা লাউ পাতা দিয়ে নোনা ইলিশ বা নোনা ইলিশ ভুনা, নোনা ইলিশের পাতুরি বড়া, বিভিন্ন সবজি দিয়েও প্রক্রিয়াজাত এই ইলিশের তরকারি রান্না করা যায়। কিভাবে তৈরি করবেন এই নোনা ইলিশ, তা আজকে আমি আপনাদের দেখাবো। এখানে আমি ৮-৯টি লাউ পাতা নিয়েছি। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ৩-৪টি। শুকনো মরিচ বেটে নিয়েছি ৫-৬টি। কাঁচা মরিচ কুচি নিয়েছি ৩-৪টি। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। লবণ পরিমাণ মতো। সামান্য পরিমাণে সরিষা তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। এখানে মাঝারি সাইজের একটি নোনা ইলিশ নিয়েছি। মাথা আর লেজটা ফেলে দিয়ে পুরোটাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাউ পাতাগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে পাতা থেকে পানিটা বেরিয়ে আসছে। একটি লাউ পাতা নিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো লাউ পাতার মাঝে রেখে বাজ করে নিব। আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল ৬টি বড়া বানিয়েছি। এখন এই বড়াগুলো তেলে ভাজার আগে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। ডেয়া তৈরি করার জন্য এখানে নিয়েছি ১ কাপ চালের গুঁড়া, সাথে 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পানি। ডা তৈরি হয়ে গেছে। এখন বড়াগুলো এখানে ভিজিয়ে অল্প তেলে ভেজে নিব।
বড়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দরভাবে হয়েছে। অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।